ইউএসএ টার্গেটেড চ্যানেলগুলো কেন ফেল হয়? আমার অডিয়েন্সদের মধ্যে সবথেকে বেশি অডিয়েন্স হচ্ছে যারা বাংলাদেশ থেকে ইউএসএর অডিয়েন্সের জন্য ইউটিউবিং করে থাকেন। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে A to Z শেয়ার করে দিব যে কোথায় আপনাদের সমস্যা হচ্ছে, কেন আপনারা ভিউ পাচ্ছেন না, কেন আপনারা ইউএসএ অডিয়েন্স নিয়ে কাজ করতে পারছেন না, কি সমস্যা রয়েছে সব কিছুই এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব। তো বন্ধুরা, যারা আসলে ইউএসএর অডিয়েন্স নিয়ে কাজ করতে চান, ইউএসএর অডিয়েন্স নিয়ে ইউটিউব চ্যানেল চালাতে চান বা এখন চালাচ্ছেন, তাদের যে সমস্যাগুলো, তারা কেন সাকসেস হতে পারছেন না, সব বিষয় কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে। তো ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। যারা অ্যাকচুয়ালি মন থেকে ইউটিউবিং করতে চায়, সেটা হচ্ছে ইউএসএর অডিয়েন্সের জন্য হোক বা বাংলাদেশি অডিয়েন্সের জন্য হোক বা যে কোনো কান্ট্রির জন্য হোক, যারা ইউটিউবিং করতে চায় তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে। তো বন্ধুরা, আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করি একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যে ইউটিউবে কাজ করে থাকি, ইউটিউব একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমরা এটা সবাই জানি। ইউটিউব মূলত তাদের সাথে কাজ করে যারা মূলত কন্টিনিউয়াসলি কাজ করতে পারে, লেগে থাকতে পারে। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই, অনেকেই তো 2-4টা ভিডিও আপলোড করে তাদের সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে, তারা আসলে কি করে, তারা আসলে কি জাদুকরি কাজটা করে থাকে? আসলে আমি যেটা জানি, আমার যেটা এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতেছি, ইউটিউব বা যে কোনো ফেসবুক বলে থাকেন বা ইনস্টাগ্রাম বলে থাকেন, এই যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, এখানে কোনো রকমের জাদুকরির কাজ করে না। এখানে আমি আবারও বলতেছি, এখানে কেউ রাতারাতি বড়লোক হওয়ার বা রাতারাতি সাবস্ক্রাইবার গেইন করার, মিলিয়নিয়ার হওয়ার কোনো পসিবল নেই। আপনি যদি এই সেক্টরে আসতে চান, আমি আপনাদেরকে বলবো, তাহলে আপনারা মিনিমাম এই সেক্টরে আসতে চাইলে 3 থেকে 6 মাস সময় হাতে নিয়ে আসবেন। 3 থেকে 6 মাস আমি এই জন্য বলতেছি, একটা প্ল্যাটফর্মকে আপনি কি জানেন, আপনি কি বুঝেন, এটা তাকে বোঝাতে হবে, তার অ্যালগোরিদমকে বোঝাতে হবে। তাহলে আপনি, আশা করি যে আপনি সাকসেস হতে পারবেন। আপনাকে যদি একটা বিষয় আবার বলি, যে আপনারা দেখতে পাবেন যে পৃথিবীতে যারা সাকসেস আজকে, তারা কোনো না কোনোভাবে লেগে থাকতো, একটা কাজের পিছনে লেগে থাকতো। এই ধরেন 26 সাল চলে আসছে, আপনারা সবাই জানেন, এখানে অনেক কিছু অনেকভাবে প্ল্যান করে থাকেন আপনারা, কিন্তু দিন শেষে আমি 100% শিওর দিয়ে একটা কথা বলতে পারি, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তাদের 100 জন যদি দেখে থাকেন, তার মধ্যে 90% মানুষ ইউটিউবিং শুরু করার আগে বাদ দিয়ে দেয়। কিভাবে? আপনাদের যদি বলি, ধরেন আপনারা আমার ভিডিও দেখে বা যে কোনো একটা ভিডিও দেখে অনেক মোটিভেশন হয়ে একটা ইউটিউব চ্যানেল খুললেন, খোলার পরে 1টা বা 2টা ভিডিও দিলেন বা 3টা ভিডিও দিলেন, দেওয়ার পরে হতাশ, ভাই ভিডিওতে ভিউ আসতেছে না, ভাই ভিডিওতে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না। এই যে এত হতাশতা, এই যে এত আপনার ডিপ্রেশন, কেন ভাই? আপনি এই সেক্টরে আসছেন একটা কাজের জন্য, এখান থেকে আপনি টাকা ইনকাম করবেন, তাহলে আপনাকে এখানে সময় দিতে হবে, একটু ধৈর্য ধরে থাকতে হবে। আপনারা সবাই জানেন যে, আমরা সবাই এটা জানি যে ধৈর্যর ফল মিষ্টি হয়, কিন্তু আমরা কিন্তু সেই ধৈর্যটাই ধরতে পারি না। কেন ধরতে পারি না? যদি আপনাদেরকে আরেকটি উদাহরণ দেই, যেমন আমার এই যে হাসান স্কিল জোন ইউটিউব চ্যানেলটা, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, যেটা এখন ভিডিও ছাড়লে 500-1000 ভিউ হচ্ছে, এটা কিন্তু 2 মাস আগেও মানুষজন 100-র উপরে কেউ দেখতো না ভাই। 2 মাস আগেও আমার এই চ্যানেলটাতে মনিটাইজেশন ছিল না। আমি কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করতেছি 2025-এর ফেব্রুয়ারি থেকে। আমি কিন্তু লাগাতার ভিডিও আপলোড করে গেছি, 200+ ভিডিও আপলোড করার পরে আজকে আমার চ্যানেলে মনিটাইজ, আজকে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আশা করি এই বছরের মধ্যে আমার 20 থেকে 50 হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে। কিন্তু এই যে আমার এই জার্নিটা, এটা কিন্তু ভাই এমনি এমনি হয়নি, আমাকে লেগে থাকতে হয়েছে, ভিডিও দিয়ে যাইতে হয়েছে। আমার টার্গেট ছিল একটা, আমার ইউটিউব চ্যানেলে যদি একটা ভিউ না হয়, আমি এটা শেষ দেখে ছাড়বো, আমি এটা দেখবো যে আসলে কি আছে এটার পিছনে। আপনারা যদি এরকমভাবে মোটিভেশন নিয়ে কাজ করতে চান বা কাজ করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি খাতায় লিখে নেন, আপনি সাকসেস হবেন। 2026 সালের মধ্যে আপনার একটা ইউএসএ টার্গেটেড অডিয়েন্সের জন্য একটা ইউটিউব চ্যানেল থাকবে, সেটা আবার মনিটাইজ চ্যানেল। একদম লিখে নেন খাতায়, যদি আপনি আমার মতো, আমার কথা মতো যদি কাজ করে যেতে পারেন, তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন। আমি এখানে কোনো মোটিভেশনাল স্পিকার না, আমি আসলে আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি। বাট আমার মনে একটা প্রশ্ন থাকে, বা আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই, আমার ইউটিউব চ্যানেল কি মনিটাইজ হবে? আমি যে এআই দিয়ে ভিডিও বানাই, বা আপনি যে এআই দিয়ে ভিডিও বানানো দেখাচ্ছেন, এগুলো কি আসলে মনিটাইজ করবে? তো এই ধরনের প্রশ্নগুলো, ভাই আমি সাকসেস হতে পারছি না। আমাকে কালকে রাতেও এক ভাই কমেন্ট করে বলতেছে নানান কথা, যে ভাই এসব কেন দিচ্ছেন, ভিউ পাওয়ার আশায় এগুলো কেন করতেছেন? আসলে ভাই দেখেন, আপনাদের যে 1000-2000 ভিউয়ে আমাকে কয় টাকা পাই আমি, বা আমার কিন্তু একটা ভিডিও বানানোর পিছনে 2 থেকে 3টা ঘন্টা সময় চলে যায়। কিন্তু আপনাদের ভালোর জন্য আমি কাজগুলো করে থাকি। যারা আসলে এই সেক্টরে কাজ করতে চাই, তাদেরকে একটা সঠিক গাইডলাইন দেওয়ার জন্য কিন্তু আমি কাজ করে থাকি। আপনারা যারা পেইড কোর্স করায়, 10,000-5,000 টাকা দিয়ে পেইড কোর্স করায়, তারাও কিন্তু এই বিষয়গুলো শেখায়। তারা আসলে, তারা আরও
এগুলা কিছু জিনিস হাইট রাখে যাতে আপনারা তাদের কাছে থাকতে পারেন। বাট আমি যেহেতু আপনাদের ফ্রিতে দিচ্ছি, এটা কিন্তু আপনাদের আসলে অতটা ভ্যালু নিচ্ছেন না, অতটা মূল্যবান ভাবতেছেন না। তবে ভাই আমি বলি যে আমার ভিউয়ের দরকার নাই, আমার ভিউ ব্যবসার দরকার নাই। আমি ইউটিউবিং করতেছি, আজকে না হোক কালকে আমার ভিউ হবেই, এটা 100% গ্যারান্টি। আপনারা মানলেও মানেন, না মানলেও মানেন, আমার চ্যানেল আমি জানি। আমি যদি কন্টিনিউয়াসলি লেগে থাকি আমার চ্যানেলে ভিউ এমনি আসবে। আমি যদি ভালো কন্টেন্ট দিই তাও আসবে, খারাপ কন্টেন্ট দিই তাও আসবে। আপনি যদি মূলত মন থেকে যে আমি ইউটিউবিং করব, যে কোনো উপায়ে করব, তাহলে বলবো যে ভাই আপনি 3 থেকে 6টা মাস মিনিমাম সময় হাতে নিয়ে এই সেক্টরে নামেন, নামার পরে আপনি কাজ করেন। এখন আপনাদের একটা প্ল্যান শেয়ার করি। এখন বলতে পারেন যে ভাই আমি 3 থেকে 6 মাস এত সময় ব্যয় করবো যদি আমি সাকসেস না হই। আপনাদের বলি ভাই এটা এআই এর যুগ। আপনার এই এআই এর যুগে এসে আপনাকে এত সময় ব্যয় করতে হবে না। আমি নিজেও আমার এখন অলরেডি 3টা ইউটিউব চ্যানেল রয়েছে, যেটা আমি ইউএসএ বেস অডিয়েন্স নিয়ে কাজ করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে হেলথ রিলেটেড, আর একটা হচ্ছে ফিনান্স রিলেটেড, আর একটা হচ্ছে মানে কার্টুন রিলেটেড। তো আমি কি করি, আমার কিন্তু ওই যে হাসান স্কুল চ্যানেলও রয়েছে, যেখানে আমার মোট 4টি চ্যানেল রয়ে গেছে। তো 4টি চ্যানেলে কিন্তু আমার ভিডিও আপলোড করতে হয়। কীভাবে করি, তো আপনাদেরকে এই টিপসটাও শেয়ার করি। সেটা হচ্ছে যে ধরেন আমি একটা এআই দিয়ে ভিডিও বানাচ্ছি। আমি কি করি, আমার যেমন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেটার জন্য আমি মাসে 2 দিন সময় ব্যয় করি। মাসে 2 দিন সময় এই জন্য ব্যয় করি, আমি রেগুলার ভিডিও দিই না, আমি সপ্তাহে 3টা করে ভিডিও দিই। তাহলে সপ্তাহে 3টা করে দিলে আমি একদিন পর পর ভিডিও দিলে এটা আমার একটা কন্টিনিউয়াসলি থেকে যাচ্ছে যে একদিন পর পর এই চ্যানেলটা ভিডিও আপলোড করে ইউটিউব অ্যালগোরিদম সেটাই বুঝবে। আমি কিন্তু গ্যাপ দিচ্ছি না। আমি প্রথম মাসে যদি প্রথম সপ্তাহ আমি 7টা ভিডিও দিলাম রেগুলার, পরের সপ্তাহে কোনো ভিডিও দিলাম না, আমি কিন্তু এরকম করছি না। আমি কিন্তু রেগুলার একদিন পর পর ভিডিও দিয়ে যাচ্ছি। তাহলে আমার মাসে 15টা ভিডিও লাগতেছে। তো আমি কি করি, 2 দিনে 15টা ভিডিও বানিয়ে ফেলি। সেটা হচ্ছে এআই ব্যবহার করে। আমি যে এগুলো ট্রিক্সগুলো আপনাদের দেখায় থাকি, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে ঘুরেন তাহলে অনেক ভিডিও দেখতে পাবেন যে লং ভিডিও বানান, শর্ট ভিডিও বানান, কীভাবে বানাবেন। এই যে সিস্টেমগুলো আমি কিন্তু এটা ফলো করি। আমি মাসে 2 দিন সময় ব্যয় করে আমার একটা ইউটিউব চ্যানেলের জন্য আমি 1 মাসের ভিডিও বানিয়ে ফেলি। সেমভাবে আমার 3টা ইউটিউব চ্যানেলের জন্য আমার 6 দিন সময় ব্যয় করলে আমার পুরো 3টা ইউটিউব চ্যানেলের 1 মাসের কন্টেন্ট রেডি হয়ে যায়। তাহলে আমার কিন্তু ওই চ্যানেলের দিক তাকানোও লাগে না। আমি জাস্ট মাঝে মধ্যে ঘুরে আসি যে দেখি কেমন ভিউ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আমি এগুলো জাস্ট দেখে আসি। বাট আমি কিন্তু রেগুলার ভিডিও বানাচ্ছি না। তো এই জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে। এআই এর যুগ, এআই ব্যবহার করে আপনারা রেগুলার, আপনাদেরকে আমি আমার একটু স্ক্রিনটা দেখাই তাহলে দেখতে পাবেন। এখানে যদি আপনারা স্ক্রিনে দেখেন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 16 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আমার শিডিউল করা আছে অলরেডি। এটা হচ্ছে আমার হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলের জন্য। এখানে দেখেন কত ভিডিও শিডিউল করা রয়েছে, এবং আমার আরও কিছু ভিডিও রয়েছে যেগুলো আমি এখনও শিডিউল করতেই পারি নাই। এই যে দেখুন, এগুলো কিন্তু আমার শিডিউল করা ভিডিও। তাহলে আপনারা কিন্তু এইভাবে শিডিউল করতে পারেন। এটা হচ্ছে আমার একটা চ্যানেল, আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলগুলোতে কিন্তু আমার শিডিউল করা সব, এটা হচ্ছে 24শে জানুয়ারি পর্যন্ত শিডিউল করা, অনেক ভিডিও কিন্তু এখানে শিডিউল করা। তাহলে ভাই আপনারা কেন করবেন না, আপনারা এইভাবে কেন কাজ করবেন না? আপনারা শুধু আমাকে বলেন ভাই সাকসেস হতে পারছি না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, এগুলো আসলে কেন হয় না ভাই? তো বন্ধুরা আপনারা আরেকটা জিনিস দেখুন, আমার অডিয়েন্সগুলো দেখুন। এখানে কিন্তু লট অফ অডিয়েন্স আমার ইউএসএ চলে আসছে, সাউথ আফ্রিকা, ইউনাইটেড কিংডম, আরও কিন্তু অনেক দেশের অডিয়েন্স চলে আসছে যেগুলো আমার ইন্টারন্যাশনালি। বন্ধুরা দেখতেই পারছেন যে আমার এখানে 2টা চ্যানেল নিয়ে আপনাদেরকে দেখালাম। 2টা চ্যানেলের মধ্যে কতগুলো ভিডিও শিডিউল করা। এগুলো কিন্তু আমার রেগুলার আপলোড হবে, একদিন পর পর আপলোড হতে থাকবে। তো আমি জাস্ট 2টা চ্যানেলই দেখালাম। এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে ভাই কেন সফল হবেন না, কেন হবেন না? আমার কথা হচ্ছে যে আপনার তো লট অফ টাইম এখানে দিতে হচ্ছে না। আপনি সপ্তাহে 2 দিন সময় দেন, 2 দিন সময় দিয়ে 1 মাসের ভিডিও বানিয়ে ফেলুন, 1 মাসে দিতে থাকুন, দেন এইভাবে আপনার কন্টিনিউয়াস করতে থাকুন। আমি একটানা 3টা চ্যানেল 4টা চ্যানেল নিয়ে কাজ করুন, একটা না একটা মনিটাইজেশন হবে আপনার। হবে না কেন ভাই? আমি বলি ভাই এই যে এই সেক্টরটা এআই আসার পরে অনেক বেশি ইজি হয়ে গেছে, অনেক বেশি সহজ হয়ে গেছে। কারণ আমরা অনেকে আগে যে ফেস দিয়ে ভিডিও করতে পারতাম না, আমি নিজেও 1 বছর 2 বছর আগে ক্যামেরার সামনে বসে কথা বলতে সাহস পাইতাম না। বাট এখন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে কথা বলতে পারি। কিন্তু আপনারা যারা কথা বলতে সাহস পান না তাদের জন্য কিন্তু এআই রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসেন, লট অফ ভিডিও পাবেন যেগুলো ফেসলেস, একদম টোটালি ফেসলেস ভিডিও, যেগুলো আপনারা জাস্ট ক্রিয়েট করবেন, আপলোড করবেন, চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তো আপনারা যারা হতাশ হয়ে যাচ্ছেন যে ভাই এই সেক্টরে হবে না, শুধু সময় নষ্ট, শুধু আমার বেকার টাইমটা চলে যাচ্ছে, তাদের বলবো যে এই পদ্ধতিতে কাজ করুন। আপনি আজকে বসে সুন্দরভাবে মাথা ঠান্ডা করে 3টা বা 4টা ইউটিউব চ্যানেল খুলবেন, একদম ভালো ভালো নিশের উপর। আমার নিশের উপর কিন্তু ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এই নিশের উপর ভিডিও বানান, দেন ভিডিও বানানোর পরে 4টা ইউটিউব চ্যানেলের জন্য কাজ করতে থাকুন। আপনি টার্গেট রাখবেন যে আমি 3 মাসের জন্য ভিডিও আপলোড করব 2 দিন বা 4 দিনের মধ্যে। 3 মাসের ভিডিও আপলোড করে শিডিউল করে রেখে দেন।
ইউটিউবের মতো কাজ করতে থাকুক, ওর অ্যালগরিদম হিসাবে ও কাজ করতে থাকুক। আপনি খালি মাঝে মধ্যে যাবেন, দেখবেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে, ভিডিও কি কাজ করতেছে কিনা, সঠিকভাবে সব কিছু হচ্ছে কিনা, আপনি সবগুলো একটু ফলো করবেন। আপনি দেখবেন যে একটু মাঝে মধ্যে এসইও প্রবলেম হচ্ছে কিনা, মাঝে মধ্যে যদি কাজ না হয় তাহলে থাম্বেলগুলো এবি টেস্ট করবেন, টাইটেলগুলো এবি টেস্ট করবেন, যেগুলো অপশন দেওয়া রয়েছে ভাই, এগুলো নিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো আমি কিন্তু আপনাদের সাথে একদম জিরোর থেকে হিরো হওয়ার পর্যন্ত টিপসগুলো শেয়ার করে দিচ্ছি, কীভাবে করবেন, কীভাবে অল্প সময়ের মধ্যে করতে পারেন, কীভাবে আপনার সময় বাঁচিয়ে করতে পারেন। এইভাবে যদি আপনারা কাজ করেন ভাই, কেন সফল হবেন না বলেন? কেন আপনি সফল হবেন না? আপনাকে ভাই একটা জিনিস মনে রাখবেন, যারা লেগে থাকে তারা সাকসেস আজকে না হলে কালকে হবেই হবেই হবেই। এটা খাতায় লিখে রাখেন ভাই। তাই আমি বলবো, যারা ইউটিউবিং করতে চান বা যে কোনো সেক্টরে চলে যেতে চান, তারা যদি লেগে থাকতে পারেন, লেগে থাকার যদি একটা সৎ সাহস থাকে, তাহলে আপনি সফল হবেন, 100% হবেন সফল। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা বোর করতে চাচ্ছি না। যাদের যার দরকার তারা কিন্তু বুঝে ফেলছে অলরেডি। একটা কথাই আছে যে জ্ঞানহীন লোকের ইশারাই যথেষ্ট। তো আমি এই জন্যই বললাম যে আপনারা যদি বুদ্ধিমান হয়ে থাকেন আর চালাক চতুর হয়ে থাকেন, তাহলে এইটুকুই আপনাদের জন্য যথেষ্ট। সারাদিন বকবক করে লাভ নাই, হাজার হাজার মোটিভেশনাল ভিডিও দেখেও কিন্তু লাভ নাই। তো আপনারা এই টিপসগুলো ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি কাজে দিবে। তো আরেকটা বিষয় আপনাদের বলি, যে আমাকে অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই, ইউএসএর যে আমরা চ্যানেলগুলো তৈরি করতেছি এআই ব্যবহার করে, সেগুলো কি আদৌ কি মনিটাইজেশন হবে কিনা। তো বন্ধুরা, আপনারা কিন্তু জানেন যে ইউটিউব কিন্তু নিজেই এখন এআই কন্টেন্টগুলোকে মনিটাইজ করার জন্য ওরা একটা নীতিমালা অবলম্বন করছে। আপনারা যদি ইউটিউবের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেগুলো যদি দেখেন, সেখানে কিন্তু দেখতে পাবেন যে ইউটিউব পার্সোনালি নিজে থেকেই তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে এআই যে এআই ক্রিয়েটরদের জন্য কিন্তু একটা অ্যাপ্লাই করার একটা সুযোগ রেখেছে। আমরা যখন ভিডিও আপলোড করি এআই কন্টেন্ট কিনা, সেটা কিন্তু আমরা ওখানে উল্লেখ করে দিতে পারি। তো এই যে প্যারা খাওয়ার দরকার নাই। তবে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, একদম জিরো এফর্ট দিয়ে ভিডিও আপলোড করা যাবে না। মানে সেখানে আপনার হিউম্যান টাচ থাকতে হবে। আমি অনেক ভিডিওতে এই কথা বলে থাকছি যে ভাই, আপনারা এআই দিয়ে ভিডিও বানান, সেখানে কিন্তু আপনাদের হিউম্যান টাচ দিতে হবে, তা না হলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না। এখন অনেকে বলেন যে ভাই, হিউম্যান টাচ আবার কি? ধরেন আমি একটা ভিডিও বানালাম VO3 দিয়ে বা গ্রোক এআই দিয়ে অথবা মেটা এআই দিয়ে, দেন এই ভিডিওটা বানানোর পরে আমরা কি করি, সরাসরি সেই ভিডিওটা আপলোড করে দিই। তো এখানে এই জায়গাটি সমস্যা হয়। আমরা যদি এই ধরনের একটা গ্রোক এআই দিয়ে ভিডিও বানালাম, গ্রোকের কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক অতটা ভালো না, অথবা সাউন্ডটা ভালো না, বা মেটা এআইয়ের কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকই নেই। তো আমরা কি করব, যেমন একটা স্টোরি ভিডিও বানালাম বা যে কোনো একটা হিস্টোরিক্যাল ভিডিও বানালাম, আমি 10টা বা 20টা বা 50টা আমি ক্লিপ জেনারেশন করলাম। জেনারেশন করার পরে আমরা এটাকে গুগল এআই স্টুডিও দিয়ে ভয়েস ওভার করি, সুন্দরভাবে ভয়েস ওভার করি, ভয়েস ওভার করে আপলোড করি। তবে বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যখন আমরা ভয়েস ওভার করি, আমাদের যে স্ক্রিপ্ট থাকে মাঝে মাঝে অনেকটা গ্যাপ থেকে যায়, একটু করে সাউন্ড অফ হয়ে যায়। তো আপনারা কি করবেন, এই সাউন্ডটাকে কেটে কেটে মিল করে দিবেন, অথবা অডাসিটি অ্যাপস আছে, সেখান থেকে আপনারা এই সাউন্ডটাকে এডিট করে নিয়ে সুন্দর একটা প্রফেশনাল সাউন্ড বানাতে পারবেন। এটা হচ্ছে একটা টিক্স। এখানে আরেকটা টিক্স হচ্ছে যে এই সাউন্ডটাকে আরেকটু কাস্টমাইজ করে, একটু ভলিউম বাড়িয়ে দিয়ে, একটু কমিয়ে দিয়ে, একটু কাস্টমাইজ করবেন। দেন এই যে ভিডিওটা আপনার বানালেন বা আপনার ক্লিপগুলো অ্যাড করলেন, এই ক্লিপগুলোকে একটু আপনারা ক্যাপকাটে সুন্দর করে ইফেক্ট ইউজ করা যায়, এই ক্যাপকাটে কিছু ইফেক্ট ইউজ করে দিবেন, সাবটাইটেল ইউজ করা যায়, সাবটাইটেল ইউজ করে দিবেন। এই টোটাল কাজগুলো যখন আপনারা করবেন, তখন আপনার ইউটিউব ভাববে যে না, এটা এআই হলেও এটাকে এফেক্টিভ একটা কাজ করছে, এখানে কিন্তু তারা আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি খাটাইছে, তখন আপনার ইউটিউব মনিটাইজেশন 100% দিবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন ভাই, কারণ অনেকেই আপনারা কমেন্ট করেন যে ভাই, আপনি এসব দেখাচ্ছেন, এগুলোকে মনিটাইজেশন হবে কিনা, তার কি গ্যারান্টি আছে? আমি এত সময় ব্যয় করলাম। একজন ভাই কালকে আমার সাথে রাগারাগি, ভাই আমি 2-3 বছর সময় ব্যয় করে ফেলছি এর পিছনে, আমার কোনো সফলতা নাই। কেন হচ্ছে ভাই? আপনারা কেন এগুলো করেন? তবে ভাই, আপনারা যদি ব্যর্থতার গল্প শুধু দেখেন, এখানে তো সাকসেসও অনেক ছিলেন। আপনি যদি আমাকে বলেন যে ভাই প্রমাণ দেখান, আমি হাজার হাজার প্রমাণ দেখাতে পারবো, যেগুলা এআই দিয়ে ভিডিও বানিয়ে তারা আজকে লাখ লাখ টাকা কামাই করতেছে, লাখ লাখ টাকা কামাই করতেছে ভাই। আপনাদেরকে এইগুলো প্রমাণ দেখাতে পারবো, কিন্তু আমি আসলে এগুলো নিয়ে বাক বিতণ্ডকে যেতে চাই না। আমি খুব তাড়াতাড়ি আমার যে 3টা চ্যানেল বললাম, 4টা চ্যানেল, সেগুলোতে আমি মনিটাইজেশন করতে যাচ্ছি। সেগুলোকে আপনাদের লাইভে নিয়ে সরাসরি আপনাদের সামনে রেখে আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করব এবং অ্যাপ্রুভ করে দেখাবো আপনাদের, ইনশাল্লাহ। তো আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমি আপনাদের যাতে এই যে ট্রাস্টটা আমি আপনাদের সাথে পেয়েছি, আপনারা যে কজন আমাকে বিশ্বাস করেন, এটা যাতে আমি আপনাদের সাথে ধরে রাখতে পারি, এই পর্যন্ত আপনারা আমার সাথে শুধু থাকেন, তাহলে আমি আপনাদের সাথে অবশ্যই আপনাদেরকে একটা ভালো গাইডলাইন, একটা সঠিক গাইডলাইন আপনি দিতে পারবো। তো আশা করি বন্ধুরা, আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমাকে ফলো করেন, তারা আমার এই কথাগুলো ভাই একটু মেনে চলুন, তাহলে আমি বলবো যে আপনি অবশ্যই সাকসেস হবেন। তো দয়া করে আমার এই কথাগুলো মেনে চলুন আর কাজ করে যান, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর অনেক বড় করতে চাচ্ছি না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, সে মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিলসের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে।